অতিরিক্ত পূজা ও প্রার্থনা কি দুঃখ বাড়িয়ে দেয়? প্রেমানন্দ মহারাজ উত্তর দিলেন, বৃন্দাবনের প্রখ্যাত সাধক প্রেমানন্দ মহারাজের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এক ভক্ত তাকে জিজ্ঞাসা করেন যে, মহারাজ, যারা বেশি পূজা অর্চনা করেন তারা কেন সবসময় কষ্ট পান? তখন প্রেমানন্দ মহারাজ এই বিষয়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। প্রেমানন্দ মহারাজ ব্যাখ্যা করেন যে, প্রাকৃতিক ও ভক্তিপূর্ণ উপাসনা কখনো দুঃখ বাড়ায় না, বরং তা দুঃখ কমায় এবং জীবনে শান্তি ও আনন্দ নিয়ে আসে। দুঃখ বৃদ্ধির কারণ হয়তো উপাসনা নিজে নয়, বরং তা অন্তর্নিহিত ভাব, অসম্পূর্ণ উপলব্ধি বা অজ্ঞতা। প্রেমানন্দ মহারাজের মতে, যদি কোনো ব্যক্তি লোক দেখানোর জন্য স্বার্থপর কারণে বা না বুঝে উপাসনা করেন, তবে তিনি আকাঙ্ক্ষিত ফল নাও পেতে পারেন এবং এই হতাশা দুঃখ আরও বাড়িয়ে তুলতে পারে। নাম্বার 1, যদি কোনো ব্যক্তি শুধুমাত্র কোনো ইচ্ছা পূরণের জন্য উপাসনা করে এবং পুরস্কারের আকাঙ্ক্ষা করে, তবে তার ইচ্ছা পূরণ না হলে সে গভীর দুঃখ অনুভব করে। প্রকৃত ভক্ত হলো কোনো পুরস্কারের প্রত্যাশা ছাড়াই কর্ম সম্পাদন করা। নাম্বার 2, কিছু লোক অন্যদের প্রভাবিত করতে বা নিজেদের ধার্মিকতা প্রদর্শন করতে বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করেন। যখন তারা সমাজ থেকে প্রত্যাশিত সম্মান বা স্বীকৃতি পায় না, তখন তাদের অহংকারবোধের আঘাত লাগে এবং তারা দুঃখ অনুভব করে। নাম্বার 3, কখনো কখনো মানুষ উপাসনার আচরণ ও অনুষ্ঠানে এতটাই মগ্ন হয়ে পড়ে যে তারা ঈশ্বরের প্রতি তাদের অনুভূতি ও ভালোবাসা ভুলে যায়। যখন তারা কেবল আচার অনুষ্ঠানে পালন করে এবং হৃদয়ের সাথে সংযোগ স্থাপন করে না, তখন তারা কোনো অন্তরে শান্তি খুঁজে পান না এবং উপাসনা বোঝা হয়ে দাঁড়ায়, যা হতাশার কারণ হতে পারে। নাম্বার 4, উপাসনার প্রধান উদ্দেশ্য যদি ধন সম্পদ, যশ বা জাগতিক সুখ লাভ করা হয় এবং এগুলি অর্জিত না হয়, তবে ব্যক্তি অসুখী হয়। প্রেমানন্দ মহারাজ জোর দিয়ে বলেন যে, পূর্বজন্মের সমস্ত কর্মফল এই জন্মেই ভোগ করতে হয়। যে জীবনে আমরা অনুভব করি যে আমরা সর্বদা ঈশ্বরের নাম জপ করছি। নাম্বার 5, যখন কোনো ব্যক্তি নিজের ভক্তিকে অন্যের ভক্তির সাথে তুলনা করে এবং দেখে যে অন্যেরা বেশি পাচ্ছে, তখন তার মনে ঈর্ষা ও অসন্তুষ্ট জন্মায়। এই তুলনায় তাকে তার ভক্তির থেকে বিচ্যুত করে এবং কষ্টের কারণ হয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। যদি ভিডিওতে ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবে। সবাই ভালো থাকবে। হরে কৃষ্ণ।